আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এমন এক ঘটনা বলবো যা শুনে আপনার নিজের অজান্তেই চোখ থেকে পানি চলে আসবে। দীর্ঘ ৮ বছর অপেক্ষা করার পর আল্লাহর উপর ভরসা ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ও ইস্তেগফারের মাধ্যমে ১ বছরের মধ্যে বোনটির অপেক্ষার প্রহর শেষ হলো। বোনটি আমাকে যেভাবে শেয়ার করেছেন সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গল্পটি শুরু করছি। বোনটি বলেছে, কপালে যদি সুখ লেখা না থাকে তা সে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। আমি জীবনে চরম সত্যর কাছে মাথা নত করেছি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ আমার দোয়ার কারণে আমার তকদির পর্যন্ত খণ্ডন করে দিয়েছেন এবং জীবনকে এমনভাবে অন্যভাবে ঘটিয়ে দিয়েছেন যা আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ নামাজ ও ইস্তেগফার জীবনের একটি মিরাকেল এবং অসম্ভব দোয়াগুলো কবুল করতে চাইলে এবং মজিজা চাইলে রাতের শেষ ভোরে তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজে সবই সম্ভব। তাহাজ্জুদ পড়ার ভাগ্য সবার হয় না। তাহাজ্জুদে তুমি নিজে আসো না, তোমাকে নিয়ে আসা হয়। দোয়া করতে পারাটাও একটি সৌভাগ্যের কারণ। আল্লাহ না চাইলে আমরা দোয়া করার তৌফিকও পেতাম না। আল্লাহর হুকুম ব্যতীত তো একটি গাছের পাতাও নড়ে না। সালটা ছিল ২০১১। একজন সরকারি চাকরিজীবীর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি দেখতে প্রথম সারির রূপসী ছিলাম, অথচ বিয়ের পর কেন যেন গা শিউরে ওঠাও অসুস্থ রুগ্ন মেয়েতে পরিণত হয়ে গেলাম। লজ্জায় আর লোকের কথার ভয়ে বাহিরেই বের হতাম না। সবার একই কথা, এমন চেহারার কেন হলো? স্বামীর সাথেও অস্বাভাবিক খারাপ সম্পর্ক, বোনাবুনি হতো না তেমন, মিল মহব্বত কিছুই ছিল না। আমার জীবনটা বিষিয়ে গিয়েছিল এবং তারও হয়তোবা জীবনটা বিষিয়ে উঠেছিল, বুঝতে পারতাম। এদিকে শরীর একগাদা হরমোনাল প্রবলেম। একটা সময় বুঝতে পারলাম আমি সন্তান ধারণে অক্ষম। শুরু করলাম চিকিৎসা। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, গাছের শিকড় বাকড়, স্বপ্নে শেখা চিকিৎসা, কিছুই বাদ রাখলাম না। হাজারো সমস্যা আমার, এদিকে স্বাস্থ্যহানি, চেহারার অবস্থা বেহাল, সংসারে অশান্তি। আমার মা বাবার একমাত্র মেয়ে হয়েও কেমন যেন তাদের সাথে পারিবারিক সম্পর্কের অবনতি। যখন সালটা ২০১৮ নেমে এসলো, তখন লাখ লাখ টাকা চলে গেল আমার পেছনে। স্বামী হাজারবার সেপারেশনে যেতে চায়, কিন্তু আমি চাই না। আমি ডিপ্রেশনে চলে গেলাম। কোনো কিছুই ভালো লাগতো না। জীবনটা অস্থির অস্থির লাগতো। আমার কোনো সন্তান নেই। সারাদিন অসহায়ের মতো পড়ে থাকতাম। অসহায়ের মতো নিজেকে মনে হতো। সংসারে শান্তি নেই, নিজের শরীরের কোনো উন্নতি নেই, সুখ নেই। মা বাবা তো দূরে চলে গেছে। আমার কোনো কষ্টেই যেন তারা আর ব্যথিত হন না। মনে হয় তারা বাবা মাই নন আমার, অথচ এই কারণ আমি খুঁজে পাই না। আমি একা একা ডিসিশন নিলাম, আর কোনো চিকিৎসা নিব না, যা হবার হবে। আমি হাল ছেড়ে দিয়েছি। বিয়ের বয়স যখন ৮ বছর চলছে, তখন কোনো সন্তান নেই। আমি এবার আল্লাহকে ডাকবো পুরো দমে। নামাজ পড়তাম আগেও, তবে ছাড়া ছাড়া, মন দিয়ে নয়। এবার মন লাগাবো। শরীরের অবস্থা ভালো না। ওজন ৩৭ কেজি। কিছু খেতে পারি না। ভিটামিন আর রুচির ওষুধ খেতে খেতে পেটটা পচিয়ে ফেলেছি। আর খাবো না কিছু। একজন নারীর যখন বিয়ের পর সন্তান না হয়, তা কতটা কষ্টের, এ কথা শুধু সেই বোনই বুঝতে পারে, যিনি বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছেন। সন্তান নেওয়ার জন্য আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনই ফলও আসছে না। দিনকে দিন দুশ্চিন্তায় ভেঙে পড়েছি, মন থেকে ক্লান্ত হয়ে আসছে। এদিকে মানসিক চাপ এতটাই বেড়ে গেছে, নামাজ কালাম ও ইবাদতও ঠিকমতো করতে পারছি না। আমি আল্লাহর উপর ভরসা করে পুরো দমে নামাজ শুরু করেছি এবং ইস্তেগফার পড়াও শুরু করেছি। ইস্তেগফার পড়েছি বেশি বেশি, যতদিন না দোয়া কবুল হচ্ছিল। ইস্তেগফার এতটা পাওয়ারফুল আমল যা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সবসময় পড়েছি আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন ৫ থেকে ১০,০০০ বার ইস্তেগফার পড়েছি, পারলে আরও বেশি পড়েছি। ফলাফল আমি নিজের হাতেই পাবো ইনশাল্লাহ। নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পারবো ইনশাল্লাহ। নিয়মিত ৫ থেকে ১০,০০০ বার ইস্তেগফার করুন, সাথে সাথে ১,০০০ বার দুরূদ শরীফ পড়ুন।
দেখবেন কিভাবে জীবনের সকল সমস্যা, দুঃখ, দুর্দশা, হতাশা দূর হয়। দোয়াগুলো কবুল হয় রাত ইনশাআল্লাহ। ৩টার সময় উঠেছি কোনো অ্যালার্ম ছাড়াই তাহাজ্জুদ নামাজ পড়তে। নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়তাম ৩ বার। তারপর সূরা ফাতিহা ৭ বার পড়তাম, সূরা ইখলাস ৯ বার পড়তাম। তারপর মোনাজাত ধরতাম। মোনাজাতে বলতাম, হে আল্লাহ, তুমি চাইলে ১ সেকেন্ডের মধ্যে জীবন পরিবর্তন করে দিতে পারো। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। আমার দুর্বল পরিকল্পনার উপরেও তুমি উত্তম পরিকল্পনাকারী। আমার ভাবনা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার মালিক আর কে আছে বলো। তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো? তুমিই তো দেনেওয়ালা। আমার কি আছে এমন যা দিয়ে তোমায় আমি খুশি করব? তুমিই তো দেওয়ার মালিক। ইয়া রব, এই জীবনটায় যত দুঃখ, দুর্দশা, হতাশা রয়েছে তুমি সব অনেকেই তো দূর করে সবর দাও। করেছি, ধৈর্য ধরেছি ভালো কিছু হওয়ার আশায়। আল্লাহ, তুমি আমাকে আর ধৈর্য ধারণ করিও না। এবার অপেক্ষার প্রহর শেষ করো। আমাকে তুমি আমার জিনিসগুলো ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমার অসহায় চেহারায় আকাশের দিকে যখন আমি তাকাই, আমার মনে হয় তুমি আমাকে খুব করে সান্ত্বনা দিচ্ছ। নিশ্চয়ই তুমি উত্তম পরিকল্পনাকারী। ইয়া রব, তোমাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছি না। আমার কি প্রয়োজন সেটা তো তুমিই ভালো জানো। ইয়া রব, কেউ জানুক বা না জানুক, তুমি তো অবশ্যই জানো আমার ভিতর থেকে কতটা আমি ভেঙে পড়েছি। যে অস্থিরতা, প্রিয় জিনিসটা না পাওয়ার যে বেদনা আমায় কুরে কুরে খাচ্ছে, সে খবর তো তোমার অজানা নয়। তুমি তো জানো নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ। মন খারাপের কারণগুলোও তো তোমার অজানা নয়। যে কষ্টের ভাষাগুলো আমি কারো কাছেই প্রকাশ করতে পারছি না, সে কথাগুলো তো তুমিই ভালো জানো। লুকানো কথাগুলো। মোনাজাত শেষ করে দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করি। তারপর এশার নামাজের পর ১০০ বার দুরূদ, ১৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এবং ১০০ বার দুরূদ পড়ে দোয়া করি। পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। কোরআন শরীফের সূরা বাকারার শেষ ২ আয়াত পড়েছি। তারপর সূরা ইয়াসিন পড়ি, সূরা আর রহমান পড়ি। তারপরও আমি দোয়া করতে করতেই ক্লান্ত হয়ে গিয়েছি। সবসময় একটি দোয়াই পড়তাম, সালামুন কওলাম মির রব্বির রহিম। তারপর ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম, তাহাজ্জুদ নামাজও পড়েছি। আর সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়তাম। সারাক্ষণ মানে সারাক্ষণই। উঠতে, বসতে, চলতে ফিরতে, ঘরে বাইরে, রাস্তাঘাটে সবসময় মুখে থাকতো আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুলের যা যা নিয়ম ও সময় ছিল তার মধ্যে যাদের সম্ভব হয়েছে আমার দ্বারা, তার কোনোটাই বাদ দিলাম না। দোয়া করেছি তাহাজ্জুদ নামাজের মোনাজাতে, বৃষ্টি চলাকালীন সময়ে, জমজম পানি পান করার সময় ও আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে, সফর করলে সেজদা দেওয়ার অবস্থায় নফল নামাজে এভাবে দোয়া করেছি। যখনই বৃষ্টি হতো দৌড়ে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতাম হাত তুলে। কবিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখতাম। আর আমার দোয়ার বিষয়গুলি ছিল, আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক হয়, আমি যেন সুন্দর ফুটফুটে সুস্থ একজন সন্তান পাই, আর আমার স্বামীর সাথে সম্পর্ক সুন্দর চাই, আমার মা বাবার সাথে স্বাভাবিক চাই, মুখে এক রুচি চাই, যেন অনেক খাওয়া দাওয়া করতে পারি। আল্লাহকে বলতাম, আল্লাহ, আমি তো তোমার কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমার জীবনের এই ৫টি ইচ্ছা আপনি পূরণ করে দিন। আমি যদি কোনো দিন কোনো কাজে আপনাকে খুশি করে থাকি, তার বিনিময়ে আপনি আমাকে সব চাওয়া পাওয়া পূরণ করে দিন। আমাকে একটা সন্তান দিন এবং এই সন্তানের উসিলায় আমার জীবনের সব জটিলতা সংক্ষিপ্ত আপনি ভাষায় সরিয়ে তুলুন। যদি আমি বলি, আমি আমার সব চাওয়া পাওয়া পেয়েছি। যেখানে ডাক্তারের আশা ছেড়ে দিয়েছি, আমি আশা ছেড়ে দিয়েছি। সেখানে কোনো চিকিৎসা ছাড়াই আল্লাহ আমার গর্ভে সুস্থ একটা পুত্র সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে বাকি চাওয়াগুলোও পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। সালটা যখন ২০২০ আগস্ট মাসে আমার কোলে ফুটফুটে এক পুত্র সন্তান আসে, আমার স্বামীকে দেখলে আমি অবাক হই। সে কি এই আগের লোক নাকি নতুন একজন লোক? এত চেঞ্জ! আমার বাবা মার কথা কি আর বলবো, মনে হচ্ছে আমি তাদের পেট থেকে নতুন করে আবার বের হয়েছি। শরীরের অসুখ জটিলতা কই গেল জানি না। ওজন আলহামদুলিল্লাহ ৫৭ কেজি।
৩৭ কেজি এখন দুনিয়াতে ইতিহাস। সুখী মানুষ মনে হয় একমাত্র আমি, আলহামদুলিল্লাহ। যদি তুমি তোমার রবের সাথে কথা বলতে চাও তাহলে তুমি নামাজ পড়ো। তুমি যদি তোমার রবের কথাগুলো শুনতে চাও তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে বলেছেন অতিরিক্ত চিন্তা বন্ধ করো, অভিযোগ করাও বন্ধ করো, নিজের প্রতি অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাসটা কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার কাছে আছে। দোয়া আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তারা ভাবেন তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে না। এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তাওয়াক্কুলের অভাব। কারণ সবাই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক পায় না। আর যেখানে স্বয়ং আল্লাহ শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন, কেউ কি আমার কাছে আছো যা চাইবে আমি তাকে তাই দিব, সেখানে দেওয়া কবুল হবে না, আপনি কিভাবে বুঝলেন? ইনশাল্লাহ জীবনের সব দুঃখ কষ্ট দুর্দশা হতাশা সব ঠিক হয়ে গিয়েছে। আমার রবের কাছে চেয়েছিলাম একটুখানি, অথচ আমার রব আমাকে এক সমুদ্র সমান নেয়ামত দিয়ে আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা যে সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করুক, সবাইকে নেক হায়াত দান করুক, সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ